আজ হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রার জন্য এই যে এলাকার লোকজন নতুন, নতুন সদস্য দেখেন, তারা ওয়েট করছে কখন রথ আসবে। নমস্কার সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। তো সকাল, সকাল ব্লগটা শুরু করলাম। আজকে কি ওয়েদার বৃষ্টি মানে সকালবেলা ঘুম থেকে ব্যালকনি খুলেই দেখি এরকম বৃষ্টি। তো মনে, মনে ভাবলাম যে এমন বৃষ্টির দিনে কি করা যায়? আ আসলে শুক্রবার তো বাহিরে তেমন যাবার ছিল না ভোরবেলা। হ্যাঁ, মেয়ের কোচিং ছিল বাট আগের দিন রাত্রেই মেয়ে বলে দিয়েছে, "মা আজকে কোচিংয়ে যাবো না।" তো তার জন্য আর অত তাড়াহুড়ো নেই। বাট আ ব্যালকনি খেলে আ দৃশ্যগুলো দেখে ভালোই লাগলো যে হ্যাঁ, তো ভাবলাম যে আজকে একটু পরোটা তৈরি করি। কারণ হচ্ছে ওইরকম ওয়েদারে পরোটা অবশ্যই ভালো লাগবে। আসলে পরোটা তেল জাতীয় জিনিস একটু ঠান্ডা, ঠান্ডা পড়লে খেতে তো ভালোই লাগে, তাই না? তো আমি কাজ হ্যাঁ, করছিলাম, দেখেন ইনি হ্যাঁ। এইভাবে এখানে বসে আছে। এখানে আসলে আ সিঙ্ক থাকে, জল থাকে, এখানে ওর থাকা উচিত না, আর সে কথাই শোনে না। কুকুর, বিড়াল এরা আসলে এরকমই হয়। মানে যারা ওদের বেশি খাওয়ায় বা বেশি করে, ওদের পিছে ঘুরঘুর করে বাসার সব সদস্যের সঙ্গে। আ যদিও ও আমার কাছেই এসে ঘুমিয়ে থাকতে পছন্দ করে। বাট আমি তো সবসময় সময় পাই না, কাজ করি এর জন্য। তো আজকে একটু হালকা তেল দিয়ে পরোটা ভেজেছিলাম। খুব চুপচুপ করে তেল দিয়ে ভাজিনি। কারণ হচ্ছে এত ভোরবেলা আ এত মানে তেলের খাবার মেয়ে খেতে চাচ্ছে না এখন আর। আর গ্যাস্ট্রিকেরও প্রবলেম। তো এই যে কাঁকরোল আর আলু ভাজি করেছি, সঙ্গে পরোটা আর ডিম ভাজি। তো তারপরে ওই ১০টা নাগাদ একটু বাজারে গিয়েছিলাম। আজকে একটু কিছু কেনাকাটা ছিল। আজকে বাজারে না গেলে কালকে আর বাজারে যেতে পারব না। তো যখন একটু বৃষ্টি থামলো, ভাবলাম তো এই চট করে একটু বাজারটা সেরে আসি। তো মাছের বাজারে এসেছিলাম মাছ কিনতে। মাছের বাজারে কি আর পাড়া দেওয়া যায়? এত লোক, তারপরে এই বৃষ্টি, কাদা। বাজারে গিয়েছিলাম বাজার করতে। এত কাদা আর এত লোকজন, আজকে শুক্রবার তো, শুক্রবারে আসলে শুক্র শনি দুদিনকে উইকেন্ড মানুষে একটু এই দুই দিনই একটু বাজার বেশি করে। তো আমার হচ্ছে শুক্রবারে যেতে হবে, শনিবারে আসলে রবিবারে মেয়ের পরীক্ষা। তো চাচ্ছি বাসা থেকে আর শনিবার বেরই হব না, মেয়েকে নিয়ে মানে ব্যস্ত থাকবো। তো আজকে একটু বাজার না করলেই নয়। আজকে মাছের বাজারে গিয়েছি, ওরে বাবা সে কি লোক আর কি মানে দাম দাম তো ঠিক আছে, দাম কোনো ব্যাপারই না, কিন্তু কাদা এত পরিমাণে মানে পাড়া দিতে পারি না, এইরকম একটা অবস্থা। যাই হোক কোনো রকম নিয়ে ঘেমে তারপরে আসলাম বাজার থেকে। স্নান তো সেই সকালবেলা করেছি, ঠাকুর সেবা দিয়েছি, কিন্তু এখন আবার গিয়ে স্নান করতে হবে, মানে এমন একটা কাদা কোদা, এমন একাকার। তো আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে তো দুপুরে ভাত খেতে বসলাম। আজকে হচ্ছে পটল ভাজি, আর হচ্ছে কচু শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ট্যাংরা মাছ, আর ডাল। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। আজ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি বেড়াতে আসছেন। তো রথে করে বেড়াতে আসছেন। আমার বাসার দুই সদস্য এবং আশেপাশের বাসার পিচ্চিরা, মাসি, কাকি সবাই দরজার কাছে দাঁড়িয়ে আছে জগন্নাথ দেবের রথ দেখবেন বলে।
তো আজকে ভিডিও এ পর্যন্ত। আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাইকে নমস্কার।